হজ যাকাত। নো নো নো, এভাবে কোরআনে হাদিস কোথাও আসে নাই। নামাজের সাথে রোজার কথা পুরা কোরআনে একটাও দেখাতে পারবে না। পুরা কোরআন জুড়ে আমি যেটা পেয়েছি সেটা হলো নামাজের সাথে যাকাতের কথা বলা হচ্ছে। দেখেন আপনি এক নাম্বার, এই যে এখানে বের করি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই যে এক নাম্বার দেখেন না কিভাবে বলা হচ্ছে, নামাজের পরে এই যে খাদ্যের কথা বলা হচ্ছে, অর্থের কথা বলা হচ্ছে, তার মানেটা কি? মানেটা কি? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি সাওমি রমাদান। রমজান যে সবার শেষে, আর একদল শয়তান ওইটা নামাজের সাথে যুক্ত করে দিছে। ইসলাম কেন নামাজের সাথে যাকাত রাখলো? কারণ এটা মিল মহব্বতের জন্য। একই এলাকার মানুষ আজকে সব তার হাট বাজারে গেল, মাগরিবের নামাজ যখন শুরু হলো, চাকল গ্রামে একজন ধনাত্ম পাশে নামাজে দাঁড়ায় গেছে। খুকুদের একজন অসহায় মানুষ পাশে এসে বসেছে, গোকুল নগরে আর একজন অসহায় বাম পাশে বসেছে। এবার যখন গোকুল ছায় চাকল গ্রামের ধনাত্ম ব্যক্তিরা, এই যুবকরা সব এগুলো ছড়াই দিবা, তোমাদের ভাইগুলো কিন্তু বুঝে শুনে বলছে একটাও ভুল না, ভুল না। ভুল হলে আলেমরাকে আমাকে ছাড়তো নাকি সবাই তো আমাকে ধরতো। ওই নয় হাত পাজে যখন দাঁড়ায় গেলাম, নামাজের বলে সালাম ফের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফের, ডান পাশের একটা গরিব দেখতে পেল খুকুদিয়ার, দেখতে পেল চাকল গ্রামের ধনী, দেখতে পেল এই তো একটা গরিব পাওয়া গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশে তাকালো গোকুল নগরে আরেকজন ধনী গরিব পাওয়া গেছে। এবার ধনী কি করবে? সঙ্গে সঙ্গে তার যাকাতের টাকা দিয়ে একটু দিয়ে দিবে, যাকাতের টাকা দিয়ে দিবে। এটা ইসলাম রেখেছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজের সাথে যাকাতটা রেখেছে। তাহলে কিন্তু বাংলাদেশের মুসলমানরা ইসলাম বুঝতে পারত যে ইসলাম ধর্মে 5 বেলা একত্র করার ব্যবস্থা করা হয়েছে, 5 বেলা একত্র করার ব্যবস্থা করা হয়েছে। একজন অসহায় মানুষকে দরিদ্র মুক্ত করার জন্য 5 বাচ্চার ব্যবস্থা রাখা হয়েছে। এইটা যদি বুঝতে পারতো তামাম বাংলাদেশ সব মুসলমান একত্র হয়ে গেত। বাংলাদেশের মুসলমান একত্র হয়ে গেছে, পাকিস্তানের মুসলমান একত্র হয়ে গেছে, কুয়েত কাতারের মুসলমান একত্র হয়ে গেছে, সুদানের মুসলমান একত্র হয়ে গেছে, ইরানের মুসলমান একত্র হয়ে গেছে। তামাম দুনিয়ার মুসলমান যদি এক হয়ে যায়, তামাম দুনিয়ার মুসলমান যদি এক হয়ে যায়, আমার দৃষ্টিকোণ থেকে, আমার গবেষণায় বলেন, এই মুসলমানরা তোমরা শুনে রাখো, ভালো করে তোমরা মুখস্থ রাখো, ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না। তামাম দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে। 200-250 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, তুমি চিন্তা করতে পারো না, মুসলমান সংখ্যা হলো 200 থেকে 250-300 কোটি। ও 200-300 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না। ইসরায়েল হলে ইহুদি হলো মাত্র 70 লক্ষ, 80 লক্ষ, 80 লক্ষের যুদ্ধ করা লাগবে না। 200 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান পেশাব করে দিবে। ওই পেশাবের স্রোতে তামাম দুনিয়ার ইহুদিরা ভেসে চলে যাবে। আওয়াজ করে বলতে হবে, কথাটা ঠিক কিনা? ইসলামের শত্রুরা, নাস্তিকদের রাস্তারা, ইল্লাহি তাকবীর। ও মা যারা আজকে আছেন, আমি যেহেতু একটু সময় পেয়েছি, আমি বড় খুশি হলাম, কর্তৃপক্ষ বড় ভালো লাগছে, তাই বলতেছে না না আব্দুল হাসান একটু সময়টা দেওয়া দরকার, বেশি দেয় নাই তো যা দিছে তাও তো বলবো আলহামদুলিল্লাহ, এলাকা হিসেবে যা দিছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজ দেখবেন একেবারে যা কর্তৃপক্ষ আপনার সময় দিয়েছেন একেবারে ওই জায়গা আমি শেষ করে দিব। ও মা যারা আজকে আছেন, আজকে যুবক ছেলেরা দেখেন, মাহফিলে যখন করছিলাম দেখেন লোক সংখ্যা কি ছিল, এখন যুবকরা পর্যন্ত কি সুন্দর দাঁড়ায় দাঁড়ায় সবাই কোরআনের কথাগুলি শুনতেছে। আমার মনে হয় আমিও ইচ্ছা করেছি আমার প্রিয় ভাইরা পাখালিয়াতে এখন বেশি করে দাওয়াতি কাজ করবো। এই অঞ্চলে শুধুমাত্র আমার প্রিয় ভাইরা শুধু মুসলমান না, আমার কিছু ভিন্ন চিন্তা আছে, মুসলিমদের মাঝেও কাজ করার একটা নিয়ত আছে। এগুলো কিন্তু আগে একটা টার্গেট, কাউকে ফেলে ফেলে জাহান্নামে যাব না, সবাইকে
নিয়ে জান্নাতে যাব, জান্নাতে যাব, এগুলো সব নোট করতেছি। অমুসলিম দাওয়াতের কাজ। অলরেডি 2টা অমুসলিম আলহামদুলিল্লাহ আমার হাতে আল্লাহ কবুল করে নিছে। অলরেডি 2টা হয়েছে। এখন আমি আবার এগুলো সব নোট করতেছি, এক একটা তালিকা করতেছি। এবার দাওয়াতি কাজ এগুলো আরবিতে শোনা দিয়ে, বাংলাতে বলবো না। আল্লাহুম আরজুলিয়া শোনা বিহা, আল্লাহুম আইদিয়া বতি শোনা বিহা, আল্লাহুম আয়ুনি বুসরুনা বিহা, আল্লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। এগুলো এক একটা দিলে এক একজন মানে বললাম না, শুধুমাত্র একটা হিন্দু পাগল হয়ে যাবে, তার ব্রেন একেবারে খুলে যাবে। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। এটা এত চমৎকার মেসেজ দিতে পারলেই হলো। এগুলো সব আমি এগুলো নোট করছি এক একটা করে, যাতে করে দাওয়াতি কাজ করতে পারি। আর আমার ফোন নাম্বার আজকে দিয়ে যাব, যার সাথে যার সম্পর্ক আছে খালি ওগুলো একটু দেখে দেখে একটু চিহ্নিত করবেন সুন্দরভাবে, আমার সাথে একটু মিট করা দিবেন। একসাথে চা খাবো, আর এরপরে চা খাওয়ার পরে কালেমা পড়ে একসাথে আল্লাহর জান্নাতে চলে যাব। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। যুবক, জান্নাত কিন্তু লসের জিনিস না। ও মায়েরা যারা আছো শোনো, জান্নাত কিন্তু লসের জিনিস না, লসের জিনিস না, লসের জিনিস না। মা, আমি আপনার কাছে আবদার করতেছি, আপনি আমার বড় সম্মানিত। কারণ আমি মায়ের ব্যাপারে যে কথাগুলি কোরআন হাদিস থেকে পেয়েছি, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, অবাক হয়ে গেছি। একটু চিন্তা করে দেখেন, যারা বক্তব্য শুনতেছেন, মা লিখতে মুখ খটি লাগে, মুখ খটি লাগে। আবার আপনি দেখবেন মসজিদ লিখতেও ম অক্ষরটি লাগে। মসজিদ, মসজিদ কি সুন্দর ম অক্ষর দিয়ে মসজিদ লিখতে হয়। মসজিদের পরে যে ঘরটা আল্লাহর কাছে সবচাইতে দামি, ওই ঘরটা হলো মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। তো দেখেন তো চিন্তা করে, মা লিখতে ম লাগে, মসজিদ লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতেও ম লাগে। এই মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুফাসসির, মুফাসসির, মুফাসসির। হাদিসের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুহাদ্দিস, মুহাদ্দিস, মুহাদ্দিস। এখানে শুধু শেষ নয়, যারা দাওরা পাশ করে অথবা যারা জামিল পাশ করে তাদেরকে বলা হয় মাওলানা, মাওলানা, মাওলানা। ও মা, আজকে আপনার ভাইয়ের কথাটা শুনুন, ও মা আপনার সন্তানের কথাটা শুনুন। ও বোন, ভাইয়ের কথাকে এইভাবে অবহেলা করা তো ঠিক হবে না। এই এলাকায় যদি ভাইয়ের কথা যদি বোন অবহেলা করে, তাহলে এই ভাই কিভাবে তামাম বাংলার জমিনে দাওয়াতি কাজ করবে? আমি অলরেডি বাংলাদেশ 56টা জেলা, আল্লাহ আমার মতো একটা ছোট্ট গোলামকে, পাথালিয়ার সন্তানকে 56 জেলাতে নেওয়ার ব্যবস্থা করলো। ইন্ডিয়াতে ওয়াজ করার ব্যবস্থা হলো। ইন্ডিয়ার আসামের সবচেয়ে ধনাঢ্য আরএস খান আমাকে একদিন ফোন দিল, ওই এলাকাতে ওয়াজ করেছিলাম, তিনি শুনে তারপরে আমাকে সেইখানে একটা মাহফিলের জন্য দিল। এই আরএস খান এইবারও তার একজন লোক দিয়ে আমার সাথে কথা বললো, আমার কথা বলতে বাংলাদেশে আব্দুল্লাহ সাহেব আবার আনতে হবে, কিন্তু এখন তো আমি ভিসা পাচ্ছি না, তাই ইন্ডিয়াতে যেতে পারছি না। কালকের আগের দিন শামসুল আলম সাহেব, ওই ইন্ডিয়ার একজন আলেম, আমাকে বলো হুজুর ভাই আপনার সময় হলে আবার যে কত বছর পরে আপনারা বাবু যা তো জানি না, এই দেশে আপনারা জানেন না, আমি কয়েকবার এবার ট্রাই করলাম আমার ভিসার জন্য, দাঁড়িয়ে দেখলে আমার আর ভিসাই দেয় না। বুঝলাম না যে কি শয়তানের ভাই, আমাদেরকে দেখলে দেয় না, দেয় না। ইন্ডিয়া থেকে একবার বললো হুজুর আপনি কত টাকা দিলে তারপরে ভিসা দিলে, আমি টাকাটা আমি দিতে পারবো না। তারপর আবার কি সিস্টেম করে এক জায়গায় আমার ভিসা টিসা দিল, বললো যদি ভিসা হয় তাহলে 10,000 টাকা উপহার দিবে। তারপর আমাদের দিছে, এরপর আমার তাও ভিসা দেয় নাই। তাহলে আমার প্রিয় ভাইরা, আমি আজকে মাদেরকে বলবো, ও মা, আমি মোটামুটি যেখানে আলোচনা করছি যে আমার পাথালি আমাকে গ্রহণ না করে, আল্লাহর কথাগুলি যদি পাথালিয়াবাসী গ্রহণ না
করে আমার দুঃখের তো শেষ থাকবে না, শেষ থাকবে না। তাই আজকে যারা পাথালিয়ার আছে, আজকে আমি সবার সাথে মুসাফা করে যাব, সুসম্পর্ক করে যাব। আজকে যুবক যারা তোমরা আছো, তোমাদের সাথে আমার বেশি দরকার। মাঝে মাঝে আমার ঢাকা, আমি যেখানে মিরপুরে খুতবা দেই, বাংলা কলেজের পাশে হলো আমার মসজিদ, ওই মসজিদে আমি আবার খতিব। তোমরা কখনো ঢাকা গেলে তোমাদের ভাই, তোমরা কিন্তু আমার হুজুর বলা দরকার নাই, আমার তোমরা ভাই বলবা, ভাই বলবা। আমিও তোমাকে ছোট ভাই হিসাবে যারা আজকে ইয়ার আছো, ক্লাস 9 8 পড়ো, কলেজে পড়ো, তোমাদের সাথে আমি একটা লিঙ্ক করবো বেশি করে। এই পাথালিয়ার যুবক যারা আছো, আজকে ভালো করে শোনো। ও মারা যারা আজকে মন দিয়ে শুনেন, আপনার মর্যাদা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। মা লিখতে ম লাগে, মসজিদে লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতে ম লাগে, মুফাসসির লিখতে ম লাগে, মুহাদ্দিস লিখতে ম লাগে, মাওলানা লিখতে ম লাগে। শুধু তাই নয়, আমার প্রিয় ভাইরা যারা মাসআলা ইস্তেমবাদ করে, তাদেরকে বলা হয় মুফতি। মুফতি মুফতি লিখতেও ম লাগে। শুধু তাই নয়, এই যে ছোট্ট ঘরটাতে যেখানে কোরআন পড়তে শুরু করে, ওই ঘরটার নাম হলো মক্তব। মক্তবের মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। আওয়াজ করে চিৎকার দিয়ে শব্দগুণ শক্তি দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, শুনেন ভালো করে আজকে আমার বক্তব্য। ওইগুলি আল্লাহর কাছে তত বেশি পরিমাণে প্রিয় নয়। আল্লাহর কাছে যত বেশি পরিমাণে প্রিয় হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা। মক্কা লিখতেও ম লাগে, মদিনার মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। আরো একবার চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। ভালো করে মুখস্থ করেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। কোরআন পড়তে আমি আরো অবাক হয়ে গিয়েছি, অবাক হয়ে গেছি। এই যে মাদ্রাসার ছেলেরা আল্লাহ 99টা নাম কিন্তু এখানে পড়ছে। আমার প্রিয় ভাড়া 99 নাম একটু পরে দেখেন, হাদিস আছে, এটার সাথে একটা জান্নাতের অফার কিন্তু আছে। আমি অবাক হয়ে গেলাম। ওই 99টা নামের ভিতরে একটা নাম 3 নাম্বার পারাতে 8 নাম্বার পৃষ্ঠাতে 15 নাম্বার লাইনে 286 নাম্বার আয়াত সূরা বাকারার মধ্যে পেয়ে গেলাম। ওখানে আবার লেখা আছে, আমার প্রিয় ভাইরা, অনেক সময় আমরা আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকি। আবার কেউ কেউ মুরব্বিরা আছে, মায়া নিয়ে আল্লাহকে বলে মাওলা 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 বলে থাকি। এটা কোরআনের মধ্যে পাওয়া যায়। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাই ও মারা যারা আজকে আছেন, চিন্তা করে দেখেন তো, আমার আল্লাহর ক্ষেত্রে মাওলা শব্দটা সেখানে ম লাগে, ম লাগে। আমি আবার তখন ভাবলাম, তাহলে আমার নবী কি বাদ করবে নাকি? নবীর একটু খুঁজা দেখি তো আমার প্রিয় ভাইরা। তখন দেখো 4 নাম্বার পারাতে আমার নবীর নামটা আছে। তখন দেখো 26 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠাতে আমার মা আল্লাহর নবীর নামটা আছে। আবার 28 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠাতে আমার নবীর নামটা আছে। নবীর নামে একটা সূরা আছে আমার 26 নাম্বার পারাতে। তখন নবীর নামের মতো খুঁজে পেয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় পড়ে দেখেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। করে আরেক জায়গায় পড়ে দেখেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এখানে সুন্দরভাবে নবীর নামটা পেয়ে যাবেন। তাই আজকে মা বলবো, মা এই পল্লী বিদ্যুতের ঘটনা শুনে, পল্লী বিদ্যুৎ এখানকার মানুষ না হতেই তো পারে না। শোনেন মা, মা যারা আজকে আমার বক্তব্য শুনতেছে, আমি আপনার সন্তান হিসেবে বারবার কথাটা বলছি। আমার নিজের আবার মাঝে মাঝে বিরক্ত লাগছে, এতবার কেন ভালো ভাইয়ের কথা বলতেছি, মায়ের কথা বলতেছি। ও মা, কালকে যদি আপনি আমার কথা উপর আমল না করেন, তাহলে আমার দুঃখের শেষ থাকবে না। এই পল্লী বিদ্যুতের ঘটনা শুনেন, ডাইরেক্ট আমি সত্য কথা আমি জানি, কিন্তু সত্য কথা জানি। একজন পোলা ইংলিশ মিডিয়ামে পড়ে, রাতের বেলা সারা রাত পার করে, সকালবেলা এবার ওই যে ও লেভেল না কি আছে ভাই, বি লেভেল ও লেভেল আছে না, ও তো পোলা পড়ে ওই লেভেলে। ও চলে গেছে স্কুলে। এবার ওর মা ঘর ঝাড়ু দিতে গেছে, যা দেখতেছে কম্পিউটারটা তো বন্ধ করে নাই। এই পোলা কম্পিউটার বন্ধ করতে মনে হয় ভুলে গেছে।